হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইজি এডিটিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এতদিন আমরা অনেক থার্ড পার্টি অ্যাপস বা অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নিয়ে অনেকগুলো ছবি বা ইমেজকে পিডিএফ রূপান্তর করেছি। তো আজকে আমরা দেখব কিভাবে কোনো থার্ড পার্টি সাইট ব্যবহার না করে অনেকগুলো ছবিকে খুব সহজেই আমরা পিডিএফে রূপান্তর করতে পারবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যে ছবিগুলোকে আমরা পিডিএফে রূপান্তর করব, সেই ছবিগুলোকে প্রথমে আমরা একটি ফোল্ডারে সবগুলোকে একসাথে করে নেব। তো আমি একটি ফোল্ডারে এই ছবিগুলো নিয়ে নিয়েছি। ছবিগুলোকে আমি পিডিএফে রূপান্তর করব। তো এর জন্য প্রথমে আমার সবগুলো ছবিকে সিলেক্ট করে নিতে হবে। আমি মাউস ড্র্যাগ করে ছবিগুলোকে সিলেক্ট করে নিলাম। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রিন্ট অপশনে চলে যাব। প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করার পর এই যে আমার এখানে অপশন থেকে আপনাদের প্রিন্টার থাকতে পারে, ইপসন প্রিন্টার থাকতে পারে বা বিভিন্ন আপনাদের নাম প্রিন্টার থাকতে পারে। তো আমি এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ অপশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে দিয়ে পেপার সাইজে গিয়ে আমি লিগ্যাল সাইজ নেব, আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজ নিয়ে নেবেন। তারপর এটা অটোমেটিকে থাকবে কোয়ালিটি। তারপর আপনার এখান থেকে যে ফিট টু ফিক্সার টু ফ্রেম এই অপশনটা টিকমার্ক দেওয়া থাকবে, এই টিকমার্কটি তুলে দেবেন। তাহলে আপনাদের পেজের মাপ অনুযায়ী হয়ে যাবে। তারপর আপনারা এক পেজের মধ্যে কয়টি ছবি রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এই যে ডান পাশে দেখা যাচ্ছে প্রথমে একটি ছবি এক পেজের মধ্যে, তারপর দুটি ছবি এক পেজের মধ্যে দেখতে পারবেন। তারপরে এইভাবে অনেকগুলো ছবি দেখতে পারবেন। তো আমি এক পেজের মধ্যে একটি ছবি রাখবো। তো আমি উপরেরটা ক্লিক করে দেব। তারপর প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করার পর আপনারা যেখানে আপনাদের ফাইলটি সেভ করতে চাচ্ছেন সেই লোকেশনে সিলেক্ট করে দেবেন। আমি ডেস্কটপের মধ্যে ফাইলটি সেভ করতে চাচ্ছি, তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তারপর ফাইলের একটা নাম দিয়ে দিবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আমি এখানে পিডিএফ লিখে দেব, পিডিএফ লিখে তারপর সেভ অপশনে ক্লিক করব। আমার ফাইলটি পিডিএফ হচ্ছে। তো আমার ফাইলটি পিডিএফে সেভ হয়ে গেছে। দেখে নাও, এই যে আমার ডেস্কটপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পিডিএফ নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি ফাইলটিতে ক্লিক করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ছবি একটা পিডিএফে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এইভাবে খুব সহজে চাইলে আপনাদের ছবি ইমেজকে পিডিএফের কোনো থার্ড পার্টি ব্যবহার ছাড়াই পিডিএফে রূপান্তর করে নিতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।